থট পেপার নিয়ে তোমরা খুব টেনশনে রয়েছো যে থট পেপারটা কিভাবে পড়বে, কিভাবে পড়লে ভালো নাম্বার পাওয়া যাবে। কারণ এই থট পেপারটা দেখেছি প্রত্যেক স্টুডেন্ট ভীষণ ভয় পাও। আজকের এই ভিডিওটা হবে থট পেপার নিয়ে। যে কোনো সেমিস্টারে কিন্তু মানে অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন সেমিস্টারে এই থট পেপারটা রয়েছে। আর স্টুডেন্টদের সবথেকে বেশি ভয় হচ্ছে এই থট পেপারকে নিয়ে, কারণ এখানে অনেক বেশি মুখস্থ করতে লাগে, তো কীভাবে পড়াশোনা করবে। আজকের ভিডিওতে সেটাই কথা বলবো। নমস্কার, আমি প্রণব চৌধুরী। আমাদের ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমাদের এই চ্যানেল যদি তুমি প্রথমবার দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভূগোল সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজে তোমাদের কিন্তু এটা লাগতে পারে, কাজে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। শুরু করি। দেখো, থট পেপারটা মানে কি আমরা এটা জানবো, যেহেতু ভূগোল চিন্তার বিকাশ, অর্থাৎ ভূগোলে বিভিন্ন ধরনের ভৌগোলিকরা রয়েছেন তাদের কি অবদান, একই সঙ্গে নিয়ন্ত্রণবাদ, সম্ভাবনাবাদ, এই সমস্ত তথ্য কিন্তু এই পেপারের ওপর ডিটেলসে থাকে, এটা তোমরা সবাই জানো। তাহলে আমাদেরকে কিভাবে পড়াশোনা করতে হবে, কি ট্রিকের মাধ্যমে পড়াশোনা করতে হবে। দেখো, মেন ট্রিক যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন ভৌগোলিকদের নাম তোমাকে একটা খাতায় বা একটা A4 পেজে সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে। কিভাবে লিখবে বলে দিই। A4 পেপার নেবে, সেখানে যেরকম ধরুন তোমাদের সিলেবাসে আছে গ্রিক, রোমান, চাইনিজ, আরব, ইন্ডিয়ান, এরকম করে ছক করবে। তারপর সেই ছকে ভৌগোলিকদের নাম একটার পর একটা লিখবে। লেখা হলো, লেখার পর সেই ভৌগোলিকদের ছোট ছোট অবদানগুলো একটু করে নোট ডাউন করে রাখবে। অর্থাৎ তার বইয়ের নাম কি, তিনি জনপ্রিয় যে কোনো একটা উক্তি দিয়েছেন বা বক্তব্য দিয়েছেন সেটা মনে রাখবে, এভাবে লিখে রাখবে। তাহলে এটা হচ্ছে প্রথম স্টেপ। অর্থাৎ এই স্টেপে তোমাদের কি করতে হচ্ছে, প্রত্যেকটা ভৌগোলিকের নাম আমরা ছক করে লিখে রাখবো। এতে কি হয়, এতে বেসিক্যালি জিনিসটা হয়, পরীক্ষায় সাপোজ তোমার পড়েছে যে ভূগোল চিন্তার বিকাশ, যেটা তোমাদের রোমান বা গ্রিক ভৌগোলিকদের অবদান লিখতে বলেছে। এবার তোমার মনে থাকে না অনেক সময় যে গ্রিক ভৌগোলিকদের মধ্যে কে পড়ছে, এটাই অনেক বেশি স্টুডেন্টরা ভুল করে। আমি বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টদের টিউশন পড়াই, সে আমি খাতা দেখি এই ভুলটা কিন্তু অনেকেই করো। কাজেই তোমরা কি করবে, যদি লিস্ট করে রাখো আর এই জিনিসটা বারবার দেখো, তোমাদের রিমাইন্ডে চলে আসবে যে কোন ভৌগোলিকটা কোন আন্ডারে রয়েছে, অর্থাৎ গ্রিকের মধ্যে কারা কারা রয়েছে, রোমানের মধ্যে কারা কারা রয়েছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা হয়ে গেল। দ্বিতীয় কাজ হচ্ছে তোমাকে প্রত্যেক দিন এই যে ছকটা করেছো তুমি একবার করে অন্তত দেখো, খাতায় রাখবে না, এটা পারলে তুমি যেখানে পড়াশোনা করো সেখানে লাগিয়ে রাখলে তাহলে তুমি ইজিলি সেটা চোখে পড়বে। দ্বিতীয় কাজ হচ্ছে হাইলাইট পেন দিয়ে হাইলাইট করে রাখা। কীরকম, সাপোজ কোনো একটা ভৌগোলিকের বিষয় তুমি পড়ছো এবং সেই ভৌগোলিকের বিখ্যাত উক্তি বা কোনো বইয়ের নাম বা তিনি কোন জায়গায় অবদান, মানে কি এই সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু হাইলাইট করে বারবার সেগুলোকে রিভাইজ করা, কারণ পরীক্ষার সময় ওই জায়গাগুলোই বেশি ভুলে যাও। তৃতীয় যে কাজটা করবে সেটা হচ্ছে বারবার লিখে লিখে প্র্যাকটিস করো। অর্থাৎ মনে করো সাপোজ তোমার মনে হচ্ছে যে গ্রিকটা আমি বারবার ভুলে যাচ্ছি, ঠিক আছে, আমি 2 বা 3 বার গ্রিকটা লিখে নিই, লিখে লিখে প্র্যাকটিস করি। পরবর্তী ইম্পর্টেন্ট হচ্ছে তুমি যে বই কিনেছো সেই একটা বই ভালো করে পড়ো। অনেকে কি করো, এই বইটা একবার পড়ছো, ওই বইটা একবার পড়ছো, এতে তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ যে এই উক্তিটা এই ভৌগোলিকটার বইয়ে এই বইতে এই উক্তি দেওয়া রয়েছে, ওই বইতে দেওয়া নেই, অন্য একটা উক্তি দেওয়া রয়েছে। এই কনফিউশনে একদম যাবে না। কাজেই তোমরা যে কোনো একটা ভালো বই পড়তে পারো তাহলেই হবে, বা তোমরা যদি যে স্যারের কাছে নোটস পড়ছো সেই নোটস পড়লেও হবে, কিন্তু বইটা পড়া কিন্তু ইম্পর্ট্যান্ট খুবই। পরবর্তী যে বিষয়টা সেটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। অনেক স্টুডেন্টরা কি করো, যেখানে টিউশন পড়ছো বা যাই পড়ছো, খাতা জেরক্স করছো বা নোট জেরক্স করছো, সেই জেরক্সই নিজে পড়ছো, কিন্তু সেই লেখাটা তোমার নিজের নয়। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কেন, নিজের লেখা মানে এটা সায়েন্টিফিকলি প্রমাণিত যে নিজের লেখা বেশি মনে থাকে। কাজেই যেহেতু এই পেপারটা কঠিন, চেষ্টা করো এই পেপারের নোটসগুলো নিজে হাতে লেখার। বাকি পেপারগুলো ঠিক আছে, এই পেপারটা অবশ্যই নিজে হাতে লেখার চেষ্টা করো, তাহলে নিজের হাতে লেখার সময় একবার তোমার লেখা হয়ে গেল। দ্বিতীয়ত নিজের হাতে লেখা বেশি মনে থাকে, এটাও একটা গুরুত্বপূর্ণ দিক হলো। এরপর চেষ্টা করো প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো
উল্টে উল্টে দেখার এবং কী ধরনের প্রশ্ন এসছে সেগুলোকে ভালো করে দেখা। তার পরবর্তীকালে আমার ইউটিউব চ্যানেলে এসে আমি যে সাজেশান দিচ্ছি সেই সাজেশন অনুযায়ী পড়াশোনা করা। এই যে স্টেপগুলো আমি বললাম, এগুলো যদি তোমরা ভালো করে ফলো করো, তোমরা ইজিলি এই থট পেপারে ভীষণ ভালো নাম্বার পাবে। আমি এই জিনিসটা করি, আমিও থট পেপার পড়াশোনা করেছি, ভালো নাম্বারও পেয়েছি, এই জিনিসটা করেই পেয়েছি। কাজেই তোমাদের প্রথম যে কাজগুলো বললাম, ছক তৈরি করো, রুটিন তৈরি করো, একটা এই থট পেপার প্রত্যেক দিন আধা ঘন্টা অন্তত দেখার এবং একটা লিখে লিখে প্র্যাকটিস করা। দেখবে থট পেপার সব থেকে বেশি ইজি হয়ে গেছে। কারণ আর কিছু কিছু বিষয় একটু বোঝারও আছে, যেমন মনে করো নিয়ন্ত্রণবাদ, যেমন মনে করো নিও ডিটারমিনিজম, তারপর রয়েছে সম্ভাবনাবাদ, পজিবিলিজম, এই জিনিসগুলো একটু বোঝারও রয়েছে। এগুলো তোমরা ক্লাসে ভালো করে বুঝে নেবে, তাহলেই তোমার কিন্তু ইজিলি প্রত্যেকটা নোট ডাউন করবে। একই সঙ্গে ওখানে এটাও নোট ডাউন করতে পারো নিয়ন্ত্রণবাদী ভৌগোলিক বা সমর্থক কারা কারা, সম্ভাবনাবাদের সমর্থক কারা কারা, এরকম করেও কিন্তু নোট ডাউন করে রাখবে। অর্থাৎ ছকের মাধ্যমে পড়ো। এই যে পুরো পেপারটা যদি ছকের মাধ্যমে পড়তে পারো, ভালো নম্বর পাবেই পাবে। ঠিক আছে, যেটুকু বলার ছিল বলে দিলাম। আশা করি তোমরা এইভাবে পড়াশোনা করবে। কমেন্টে জানাও এবং ভিডিওটা অবশ্যই বন্ধুর কাছে শেয়ার করে দিও যে থট পেপার নিয়ে খুব টেনশনে আছে, অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ।